ছেলে এবং মেয়ের মধ্যে একটা সংসার জীবনে আমার মতে সবচেয়ে বেশি পড়ালেখা করা এবং সবচেয়ে বেশি স্টাবলিশ হওয়া কার প্রয়োজন সেটা জানেন? আমি মনে করি একটা মেয়ে সবচেয়ে বেশি পড়ালেখা এবং সবচেয়ে বেশি সমাজের চোখে স্টাবলিশ হওয়া দরকার। আমাদের সংসারে অনেক বাবা-মাই খেয়াল করে দেখবেন যদি কোনো ছেলে-মেয়ে থাকে ধরেন একজনের একটা বাবা-মায়ের একটা পরিবারে ২ সন্তান আছে, ১ জন ছেলে এবং ১ জন মেয়ে। বেশিরভাগ বাবা-মাই চেষ্টা করবে সবসময় যে মেয়েটিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলে এবং ছেলেটিকে খুব ভালোভাবে পড়ালেখা করে প্রতিষ্ঠিত করে দেয়। কারণ ছেলে তার বাবা-মাকে খাওয়াবে, পড়াবে অথবা বয়স হলে দেখাশোনা করবে সেজন্য। ধারণাটি একেবারেই ভুল। আপনি আপনার ২ টি সন্তানকে সবসময় ভালোভাবে সমান চোখে দেখবেন। আপনি আপনার প্ল্যানে থাকবে আপনার ছেলে এবং মেয়ে দুজনকেই সমানভাবে ভালোভাবে মানুষের মতো মানুষ করে সমাজের চোখে প্রতিষ্ঠিত করে গড়ে তোলা। কিন্তু অনেক বাবা-মারাই আছে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার নামগন্ধও নাই। তাদেরকে কখন বিয়ে দিয়ে ফেলবে সেই চিন্তায় থাকে। কিন্তু আপনার ছেলের চাইতেও বেশি প্রয়োজন মেয়েকে শিক্ষিত করা। কারণ কি জানেন? ছেলেরা যদি কমও পড়ালেখা করে সে কিন্তু অনেক কাজ আছে, অনেক অপশন আছে, অনেক ব্যবসা আছে যে সেই পড়ালেখা একটু কম হলেও করতে পারবে। কিন্তু মেয়েদের সেই সুযোগ নেই। মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে তার যদি কমও পুঁজি থাকে সে ঘরে বসেও কিন্তু বিজনেস করতে পারবে। আর সেই বিজনেসে তার শিক্ষাটাকে অবশ্যই সে কাজে লাগাতে পারবে। একটা ছেলে বাহিরে গিয়ে অনেক কাজ করতে পারবে কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলে বাহিরে গিয়ে অনেক কাজ করতে পারবে না কারণ স্বাধীনতার একটা ব্যাপার-স্যাপার আছে। ছেলেরা অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারে, মেয়েরা অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারে না। সেজন্য আমি মনে করি যেই ধরনের বাবা-মারা মেয়েদের প্রতি এই ধারণাগুলো আছে যে আমি আমার ছেলেকে প্রতিষ্ঠিত করব, মেয়েকে প্রতিষ্ঠিত করব না। মেয়ে তো শ্বশুরবাড়ি চলে যাবে, মেয়েকে প্রতিষ্ঠিত করে আমি কি করব? সেই ধারণাটা ভুল। আপনি আপনার ছেলে-মেয়ে ২ জনকে সমানভাবে প্রতিষ্ঠিত করুন। অবশ্যই আপনার মেয়েটার দিকে বেশি ফলো করেন, আপনার মেয়ের দিকে বেশি ফোকাস করেন। আপনার মেয়ে যদি শিক্ষিত হয়, আপনার মেয়ে যদি কর্মঠ হয়, আপনার মেয়ে যদি প্রতিষ্ঠিত হয় সমাজের চোখে, একদিন দেখবেন আপনার মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হয় সে কিন্তু আপনার ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে না। সে তার পরিশ্রম এবং তার শিক্ষা এবং তার যোগ্যতা দিয়েই তারা আপনার কাছে না এসে সে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের চোখে সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু আপনি যখন তাকে প্রতিষ্ঠিত করে দিবেন না, যখন সে পড়ালেখা করবে না, অশিক্ষিত থাকবে, তখন কিন্তু সে আপনার ঘাড়ে একজন বোঝা হয়ে থাকবে। আর তখন কি সেটা আপনার কাছে ভালো লাগবে? সেজন্যে আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলের চাইতেও সবচাইতে বেশি হচ্ছে আপনার মেয়েকে অন্তত শিক্ষিত করে দেয়া। ছেলেকে আপনি শিক্ষিত করুন ভালো কথা। কিন্তু আপনার মেয়ের প্রতি যে নেগেটিভ একটা ধারণা আছে যে মেয়েকে শিক্ষিত না করলেও চলবে। ওই ধারণাটা থেকে আপনি বের হয়ে আসুন এবং আপনার ছেলে-মেয়ে দুজনকেই প্রতিষ্ঠিত করে সমানভাবে গড়ে তুলুন। এতে আপনারও লাভ, সমাজের লাভ, সব